আয় রব্বুল আলামিন আল্লাহ, কুদরতের নজরে সব দেখতেছো। আমরা গুনাহগার, গুনার আসামি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার মোহাব্বতে, তোমার নবীজির মোহাব্বতে, কোরআন ইসলামকে ভালোবেসে জান্নাতের বাগানে বসেছি আল্লাহ। আয় রব্বুল আলামিন, দেখো না কত দাড়ি পাকা বান্দারা বসা। আয় আল্লাহ, কত কষ্ট করে বসছে। উলামাদের জবান থেকে কথাগুলো শুনছে আর চোখের পানি ফেলছে। আয় রব্বুল আলামিন, তোমার দরজা বন্ধ হলে আমরা কার দরজায় যাব রে আল্লাহ? আয় আল্লাহ, রাত্রি বেলার অর্ধেক চলে গেলে কুদরতি ভাবে তুমি আরশ আজিম থেকে প্রথম আসমানে আসো আর বান্দাকে ডাকতে থাকো, এই আমার কোন বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চা। দুনিয়ার নিশি রজনীতে সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ তাআলার রহমতের দরজা তখনও খোলা থাকে। আয় আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা বসে বসে বয়ান শুনলো, পর্দার আড়ালের মা বোনরা বয়ান শুনছে, এই বয়ানের যত ভুল ভ্রান্তি আছে মাফ করে দাও। এর সওয়াব গুলো কোটি কোটি গুণ বাড়ায়া দিয়া আমাদের কলেজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে হাদিয়া কানা পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরি বাতিনি, রুহানি জিসমানি যত গুনাহ করেছি সব গুনাহগুলোকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, যারা হাত তুলেছি দেখো না কার মা নাই, কার বাবা নাই, কার দাদা দাদি নাই, কার কলিজার টুকরা ছেলে নাই, কার কলিজার ধন মেয়ে নাই, কার প্রাণের স্বামী নাই, কার প্রাণের স্ত্রী নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আপন মানুষরা আশেপাশের কবরস্থানে শুয়ে আছে। আয় আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ, তাদের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও রে আল্লাহ। আয় আল্লাহ, আমি মা হারাইছি ছোটবেলায়, দুঃখের দিনে আমারও মা ছিল। আয় আল্লাহ, সুখের দিনে আমার মা নাই আল্লাহ, ওই মাকে মাফ করে দেন, মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। মায়ের স্বপ্ন ছিল আল্লাহ, আয় আল্লাহ, মায়ের স্বপ্ন ছিল ছেলে আলেম হবে। আয় আল্লাহ, মায়ের সন্তান আলেম হইছে। আয় আল্লাহ, তোমার বান্দাদের সামনে কথাও বলে। আয় আল্লাহ, অভাব নাই, সেই দুঃখী মা তো আর দুনিয়ায় নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমার মার মতো সবারই মা এত আপন, যার মা নাই তার মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, যার বাবা নাই বাবার কবরটা জান্নাতের টুকরা বানাও। ফেলিয়ে দিও না রে মাওলা, ফেলিয়ে দিও না, গুনাহ যত করেছি করে দিও ক্ষমা। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, রোজ হাসরে বিচার দিনে
এই পাপীদের উপায় কি রে আল্লাহ? আয় রব্বুল আলামিন, আমাদের হায়াতে রিজিকে দনে দৌলতে বারাকাত দিয়ে দেন, আমাদের চাকরি বাকরিতে বারাকাত দিয়ে দেন, মেল ফ্যাক্টরিতে বারাকাত দিয়ে দেন, কল কারখানায় বারাকাত দিয়ে দেন, ছেলে মেয়ের মধ্যে বারাকাত দিয়ে দেন। আব্বা আম্মা যাদের জীবিত আছে ময় মুরব্বী সুস্থ দীর্ঘ নেক হায়াতের দৌলত নসিব করে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি বানাও। আয় আল্লাহ কোরআন পढ़ने वाला, নামাজ পढ़ने वाला, জিকির करने वाला, উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করने वाला বানায়া দাও। আয় আল্লাহ এই এলাকার সমস্ত ঘরগুলোকে কবুল করে নাও। আমাদের মধ্যবর্তী যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, বেরোজগারের রুজি দান করে দাও। আয় আল্লাহ তাআলা যারা অসুস্থ, আয় আল্লাহ তোমার অনেক বান্দা বান্দি অসুস্থ, সবাইকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ তোমার এক বান্দা অসুস্থ আল্লাহ, আয় আল্লাহ মায়ের কলিজার টুকরা মুমূর্ষ অবস্থায় আছে, শিফায়ে আজিলা কামিলা দাইমা নসিব করে দাও রে আল্লাহ। এই মজমায় যারা উপস্থিত হয়েছে আল্লাহ, আমি গুনাহগার, তুমি গফফার, আমি মুসাফির, তুমি গফফার, আমি নায়েবে রাসূল, তুমি গফফার। আমার হাতে যারা হাত তুলেছে আয় আল্লাহ আপনার এই বান্দারা যা চাইতেছে সব দিয়া দিয়েন, দুনিয়া দিয়েন, আখিরাত দিয়েন, দুনিয়ার অভাব দূর করে দিয়েন আল্লাহ, দুনিয়ার প্রয়োজন গুলো হালাল ভাবে পূর্ণ করে দিয়েন রে আল্লাহ। উলামায়ে কেরামদেরকে ভক্তি করেই তো তোমার বান্দারা মৌমাছির মতো ছুটে আসে আল্লাহ। রব্বুল আলামিন, আগামী মাহফিল পর্যন্ত তোমার এই বান্দা বান্দি গুলারে জীবিত রাখো আল্লাহ। আগামী মাহফিল পর্যন্ত, আয় আল্লাহ আগামী মাহফিল পর্যন্ত তোমার এই বান্দা বান্দি গুলারে জীবিত রাখো, সুস্থ দীর্ঘ নেক হায়াত দিয়া দিও রে আল্লাহ, নেক জিন্দেগি নসিব করিও। যে মসজিদের উদ্যোগে এই মাহফিলটা হইতেছে, এই মসজিদটাকে আমাদের নাজাতের উসিলা বানায়া দিও। আয় আল্লাহ তোমার বান্দা সবাইকে ভাই ভাই হয়ে মিল মোহাব্বতে একে অপরকে ভালোবেসে কেউ কারো দোষ না ধরে সবাই সবাইকে প্রাধান্য দিয়ে এই মসজিদটা যেন সুন্দরভাবে চলে, সমাজটা যেন সংঘবদ্ধ থাকে, এই তৌফিক নসিব করে দিও রে আল্লাহ। এই মসজিদকে আল্লাহ হেদায়েতের উসিলা বানাও, ইমাম সাহেবকে কবুল করো, মুসল্লিদেরকে কবুল করো। এই মাহফিল করতে গিয়ে তোমার যেই সমস্ত বান্দারা সহযোগিতা করেছে, অনেক আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররাও আসছে, আয় আল্লাহ এদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, দিনের বড় বড় দাঈ বানায়া দাও, মুহাদ্দিস মুবাল্লিগ খতিব বানায়া দাও, দিনের বড় বড় খাদেম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ দুয়ার শেষ প্রান্তে আসছি আল্লাহ, মনে চায় মক্কা মদিনা এক নজর দেখতে, তোমার হাবিবের রওজার সামনে গিয়া বলতে মনে চায় সবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় আল্লাহ তোমার রাসূলের রওজা তারের সামনে এই ডাক উচ্চ স্বরে প্রাণ খুলে দিতে মনে চায়। আমাদের সবাইকে মৃত্যুর আগে একবারের জন্য হলেও তোমার রাসূলের রওজা তারের সামনে নিয়ে ভিখারির বেশে দাঁড় করায়া দিও।
আয় আল্লাহ, তোমার ঘর কাবা মৃত্যুর আগে একবারের জন্য হলেও কাবার চত্বরের সামনে ঘুরায়, কাবার ঘরটা ধরার তৌফিক দিও, হজরে আসওয়াদ চুম্বন করার তৌফিক দিও। আয় আল্লাহ, হজ করার তৌফিক দাও, ওমরা করার তৌফিক দাও। স্বপ্ন যোগে আমাদের কলিজার টুকরা নবীকে মরার আগে একবারের জন্য হলেও দেখার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, জানি না কার মরণ কোথায়, কখন কোন জায়গায়। আয় মালিক, চলে তো যাবে সবাই, কেউ দুনিয়াতে থাকতে আসে নাই, সবাই তো চলে যাবে। দুয়ার শেষ লগ্নে এসে তোমার কাছে আখেরি ফরিয়াদ, মরার আগে যে আমাদেরকে ক্ষমা কইরা দিও আল্লাহ, মরার আগে জান্নাতবাসী বানায়া দিও আল্লাহ। এমন অবস্থায় কবরে যেতে চাই যে অবস্থায় তুমি আল্লাহ তোমার বান্দার উপর খুশি। এমন অবস্থায় কবরে যেতে চাই, কবরে দিতে দেরি, কবরেরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের আশা ভরসার কিছু নাই রে আল্লাহ। আল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করায়, নবীর হাতের সুপারিশ, জবানের সুপারিশ নসিবে রাইখো, নবীর সুপারিশে জান্নাতে যাওয়ার তৌফিক দিও রে আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সালাক মিনহু নাবিয়ুক হাবিবুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুক হাবিবুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমার যে ভাই জাকির ভাইয়ের মাধ্যমে আসছে, এনাদের আব্বা আম্মাকে কবুল করো, ব্যবসা বাণিজ্যকে কবুল করো, বন্ধু বান্ধবদেরকে কবুল করো, ভাই বোনদেরকে কবুল করো, সবাইকে দীর্ঘ সুস্থ নেক হায়াত নসিব করো, ইমানি জিন্দেগি নসিব করো। আল্লাহ ওয়ালা বানাও, নেককার বানাও, পরহেজগার বানাও, মুত্তাকি বানায়া দাও। তোমার ওলির দফতরে এই পরিবারটার নাম লিখায়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।